হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে সে আল্লাহ তাআলার হেফাজতের মধ্যে থাকে। যে কেহ আল্লাহ তাআলার হেফাজতভুক্ত ব্যক্তিকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাহাকে উপর করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবেন। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে সে আল্লাহ তাআলার হেফাজতের মধ্যে থাকে। যে কেহ আল্লাহ তাআলার হেফাজতভুক্ত ব্যক্তিকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাহাকে উপর করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবেন। তো ফজরের নামাজের তাহলে গুরুত্বটা কতটুকু দেখো, যে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে সেই ব্যক্তিটা আল্লাহ তাআলার হেফাজতের মধ্যে সেই দিনটা থাকে। আর যদি আল্লাহর হেফাজতকারী ব্যক্তিকে কষ্ট দেয় কোনো কথার দ্বারা বা কোনো কিসের দ্বারা যদি কষ্ট দেয়, তো এটা কইছে যে কেহ আল্লাহ তাআলার হেফাজতভুক্ত ব্যক্তিকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাহাকে উপর করিয়া জাহান্নামে নিক্ষেপ করবে।